মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গুজবের কথা বলছিলেন শুরুতেই। মাননীয় প্রধানমন্ত্রী, গত ৬ মাসে জানুয়ারি থেকে জুন ৯৪টা গুজব হয়েছে শুধু নির্দিষ্ট আপনাকে কেন্দ্র করে। গুজব, তথ্য, হ্যাঁ, তো খুব ভালো অপতথ্য, তো। মিথ্যা তথ্য। এর মধ্যে 60% ইউটিউবে, 22% আপনার ফেসবুকে, 18% আপনার টিকটকে। এইভাবে শুধু আপনি না, সমস্ত জায়গায় যখনই আপনার কোনো ঘটনা ঘটে সেই বা কোনো ঘটনা ঘটার না থাকে, দেশ যখন শান্ত থাকে তখন আপনার গুজব তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনি ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছেন। গুজব বন্ধে আপনার সরকার বা যতগুলো মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, তারা আসলে কি কার্যকরী ভূমিকা নিতে পারছে না? কারণ গুজবকারীরা তো তাদের গুজব চালিয়ে যাচ্ছে, এভাবে কতদিন চালাবে তারা? গুজবের শিকার কিন্তু শুধু আপনি একা হচ্ছেন না, আপনার দল হচ্ছে, নারীরা হচ্ছে, বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, সেনাবাহিনী হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার সবগুলোই। এবং সেসব গুজবের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই কম বেশি। হ্যাঁ, এটি বন্ধ করার একটা কার্যকরী পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় এখন প্রধানমন্ত্রী। গুজবে কান দিয়েন না, এইটুকু বলতে পারি। মানুষকে বলতে পারি গুজবে কান দিয়েন না, এর বেশি আর কি করতে পারি? গুজব, আর কেউ যদি মিথ্যে কথা বলে শান্তি পায়, তো সেখানে সে মিথ্যে কথা বলেই যাবে, আর যার মিথ্যে বলা অভ্যাস সে তো বলেই যাবে। তো এটা গুজবটা বন্ধ করার কি পদ্ধতি, সেটা একটু বললে ভালো হতো। কারণ আমরা যদি আবার কিছু করতে যাই তখন বলে সাংবাদিক নির্যাতন, তাই না? বলে যে এই যে মিডিয়ার গলা টিপে দেওয়া হলো, ধরা হলো। তো এটা তো শাকের করাতে চলার মতো। তো এটা সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, যে সমস্ত গুজবটা শুনলে আপনারা সাথে সাথে নিজেরাও একটু ব্যবস্থা নেন, যেন এটা যে গুজব সেটা একটু ছড়াই দেন, যে যারা গুজব করে তাদেরকে একটু এক্সপোজ করা যে এরা কারা। তবে ওই যে মানে কে কী বললো ওটা কান না দিলে হলো। আমি আমি তো কান দেই না, আমি তো জানি যে বলবেই, তো ওটা শুনে লাভটা কী? আর ওটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই। কারণ আমি আমার নিজের নীতিতে ঠিক আছে কি না, আমার দেশের জন্য আমি কাজ ঠিকমতো করছি কি না, সেটাই আমি দেখি। আমরা যে কটা প্রজেক্ট নেই, এটা আমি আপনার আগের চীনের পোস্টের সাথে একটু যুক্ত করতে চাই। সেটা হলো, আমরা যখন প্রজেক্ট নেই তখন কিন্তু আগে আমি আমি আগেও বলছি, এখনও বলছি, সবার আগে আমার হিসাবটা কি, এই প্রজেক্টটা সম্পন্ন হলে এর প্রতিদিন আমার দেশ কি পাবে, রিটার্নটা কি আসবে, সেটা আমি বিবেচনা নিই। আর যার কাছে যে দেশ থেকে আমি যত লোন নিই, কেউ একটা বিশাল আকারে দিলেই যে ঝাঁপিয়ে পড়বো তা না। আমাদের একটা হিসাব থাকে যে কতটুকু লোন আমি নেব, সেটা আমার মানে ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিনা, বা কতটুকু আমার কাজে লাগবে কিনা। আর যে জিনিসটা আমি তৈরি করব সেটাও আমি বিবেচনা করে দেখি। চীনের সাথে আমাদের এবার যে চুক্তি, তার সাথে সাথে আমি কিন্তু এটাও আমরা ঠিক করে এসেছি, আমি বলছি যে কোন কোন জায়গায় আমরা এই অর্থ নেব এবং কাজে লাগাবো, সেটা ওই যৌথভাবে তাদেরও লোক আসবে, আমরাও নিজেরা আমাদের টিম করে বসে আমরা প্রত্যেকটা প্রজেক্ট নিজেরা সিলেক্ট করে দেন আমরা টাকা নেব। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে, এবং তার জন্য তাদের এক্সপার্ট টিম আসবে, আমাদের থাকবে। আমরা সেটা বিবেচনা করব যে কোন কোন খাতে আমার কতটুকু প্রয়োজন, আমি ঠিক ততটুকু নেব, যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি নেব না। সেইভাবেই কিন্তু আমরা সমঝোতা করে এসেছি, এবং চীনের মাননীয় প্রেসিডেন্টের সাথেও এই কথাটাই হয়েছে, যে এভাবে আমরা, তুমি দেবেন, অনুদান দেবেন, সব দেবেন, কিন্তু নেবার বেলায় আমরা এটাকে আমাদের মতো করে হিসেব করে তারপর আমরা নেব। ঠিক আছে, ওকে। আরও আছে কথা? মাননীয় প্রধানমন্ত্রী, মন ভরছে? আপনি যে মন ভরছে, প্রশ্ন করে মন ভরছে তো? মাননীয়